নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেল থেকে আমি কবিতা। সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে এই চ্যানেলে অনেক দিন বাদে আমি ফিরে এসেছি। তো আজকে এর আগে ভেবেছিলাম যে আমি জোডিয়াক ওয়াইজ প্রেডিকশান দেব, কিন্তু আজকে হঠাৎ করে আমার একটা ইনার গাইডেন্স এলো। তো আমি না মানে জোর করে ভিডিও বানাতে পারি না যতক্ষণ আমার ইনার গাইডেন্স আসে বা যতক্ষণ না ডাউনলোডিং আসে। তো ডাউনলোডিং এলো যে পিকাপাইল একটা ভিডিও বানাতে, তাই জন্য অনেক দিন বাদে আমি আবার ফিরে এসেছি এই চ্যানেলে। তো পিকাপাইল বানানোর আগে আমি দুটো মানে আমার মাথায় যেটা প্রথম যে পাইলটা এলো বা প্রথম পাইলটা আমার পাইলটা আসার আগে মানে কার্ড আসার আগে আমার এই সিট্রিন সিট্রিনটা এসেছিল আর কি। তো এটা একটা অপশান আমি দিলাম। তার সাথে 8 অফ সোর্স, আপনারা যারা যারা থাম্বনেলে দেখেছেন 8 অফ সোর্স, এটা ফার্স্ট পাইল। আর সেকেন্ড পাইল হচ্ছে রোজ কোয়ার্টস, তার সাথে দ্য ডেভিল কার্ডটা এসেছে। তো এইবারে যে যে কার্ডটা যারা যারা সিলেক্ট করবেন বা যারা যারা কানেক্টেড ফিল করছেন এই দুটো কার্ডের সাথে, তো সরাসরি আমি তাহলে রিডিংয়ে চলে আসছি। খুব বেশিক্ষণ সময় নেব না, টাইম স্ট্যান্ড দিয়ে দেব যে কতক্ষণ পাইল 1 বা পাইল 2 চেষ্টা করবো অ্যাটলিস্ট আর কি। তো তাহলে যারা যারা সরাসরি পাইল 2 সিলেক্ট করেছেন তো সেই টাইম স্ট্যাম্পে চলে যেতে পারবেন তারা। আর তাহলে আমি সাফেল করি। নতুন বছরে নতুন হোপ নিয়ে আমি ফার্স্ট পাইল সাফেল করছি। এটা খুব সুন্দর একটা পাইল। আমি কিছুদিন আগেই এটাকে মাস 2-3 আগে আমি পারচেস করেছিলাম, যদিও কার্ডগুলো খুব একটা বড় নয়। পাইলটার নামটা বলে দিই, ওয়াইল্ড রিফ্লেকশন। তো সুন্দর দেখতে পাইলটা। তো 8 অফ সোর্স যে বটম অফ দ্য ডেকে যে এনার্জিটা এসেছে সেটা আমি বলে দিই। আমাকে যে ভাইব্রেশনটা দিয়েছে প্লাস সিট্রিন, যারা যারা স্টোনটাকে চুজ করে এই ফার্স্ট পাইলে এসেছেন তাদেরকে বলছি যে আমাকে একটা ফায়ারি এনার্জি দিচ্ছে। আর 8 অফ সোর্সের যেটা প্রথম আমার, যদিও 8 অফ সোর্স খুব একটা পজিটিভ কার্ড নয় ট্যারোর ভাষায়, কিন্তু আমার যেটা প্রথমে এলো আপনার সামনেই, মানে যারা যারা এই পাইলটা চুজ করেছেন তারা তাদের মানে অপশন, মানে ভালোর দিকে যাওয়ার রাস্তা বা তাদের গুড ফরচিউন তাদের সামনেই আছে, কিন্তু তারা খুব একটা সেই রাস্তাটাকে বুঝতে পারছেন না বা তারা সেই রাস্তাটাকে চুজ করতে পারছেন না কোনো না কোনোভাবে, কিন্তু তারা ঠিক করে ইনার গাইডেন্স পাচ্ছেন না। তো তাদের জন্য এই পাইলটা। এবার দেখা যাক যে 2026 আপনারা যারা প্রথম পাইলটা চুজ করেছেন তাদের জন্য কি নিউজ আনতে যাচ্ছে। আমি যে কটা, আমি মেনলি 7টা কার্ড নিই, 7 কার্ড আমি একটা পাইলের মধ্যে থেকে নিয়ে তো 7 কার্ড রিডিং করি। তো আজকে আমার যেটা ডাউনলোডিং হয়েছে আমার যেন মনে হচ্ছে যে 8খানা কার্ড। পরে ক্ল্যারিফিকেশনের কিছু থাকলে আমি আবার নেব। আমি দেখে নিচ্ছি 8টা কার্ড এসেছে নাকি। আর একটা কার্ডের দরকার, চলে এসেছে। আচ্ছা, এটার বটম অফ দ্য ডেক এসেছে হচ্ছে দ্য টেম্পারেন্স কার্ড এসেছে। আমি পুরোটা রিডিংটায় যাই, তারপর আমি বলছি। এখানে আর যা যা কার্ডগুলো এসেছে, 2 অফ সোর্ডস এসেছে, দ্য হুইল অফ ফরচিউন এসেছে, টাওয়ার এসেছে, হেরোফ্যান্টের কার্ড এসেছে, এস অফ কাপসের কার্ড এসেছে, 9 অফ ওয়ান্সের কার্ড এসেছে, আর দ্য এম্পায়ারের কার্ড এসেছে। না, 7টা কার্ড এসেছে। আমি 8টা কার্ড ভেবে নিয়েছিলাম, আর একটা কার্ড সাফেল করে নিই।
থ্যাংক ইউ ইউনিভার্স। আমি ভাবছিলামই মনে মনে ডেভিল কার্ডটা আসবে, তো ডেভিল কার্ডটা এসে গেছে। এটা আমার মনে ছিল, মনে মনে আমি এটাই ভাবছিলাম যে এটা আসবে। তো খুব অদ্ভুত একটা রিডিং। টাওয়ারের সাথে যখন ডেভিল আসে তখন হচ্ছে কোনো একটা কিছু পরিস্থিতি, আমি একটু কার্ডগুলো দেখাই হয়তো আপনারা ভালো করে বুঝতে পারবেন। আমি যেটা বলছি সেটা হচ্ছে কোনো একটা পরিস্থিতি, যে পরিস্থিতিটাকে অনেক দিন ধরে আপনারা ওভারকাম করতে চাইছিলেন কিন্তু পারছিলেন না, আর তার সমাধান সূত্রটা কিন্তু আপনাদের হাতের কাছেই ছিল। কিন্তু সেটা আলটিমেট আর কি ইউনিভার্স ডিসিশন নিয়েছে যে যারা যারা এই পাইলটা চুজ করেছেন তাদেরকে এই বছর ইউনিভার্স কিন্তু সেই তাদের যে ডিলেমাটা ছিল বা তারা সামনে যে সমাধান সূত্র ছিল কিন্তু সেটা দেখতে পাচ্ছিলেন না, তো ইউনিভার্স তাদের হাত ধরে বা তাদেরকে মানে কি বলবো চোখে আঙুল দিয়ে বলতে গেলে দেখিয়ে দেবেন যে অ্যাকচুয়াল তাদের যে জার্নিটা, তো সেই জার্নিটার রেজাল্ট মানে যেটা মানে ভালোর দিকে যাওয়ার রেজাল্ট, সেই কথা বলছি, মানে ভালো পরিণতি সেটা তার সামনেই আছে। ইউনিভার্স কিন্তু সেটা এবারে বুঝিয়ে দেবে। আর এই বোঝানোটা হয়তো অনেক ক্ষেত্রে একটু টাফ লাগতে পারে, যে অনেক সময় ভালো হওয়ার আগে তো ওই যদি ক্লিয়ার ওয়াটার চান আর কি, কোনো একটা দেখবেন পুকুরের তলার ওপর দিকটা আর কি পানা ছড়ানো থাকে বা আবর্জনা অনেক সময় ভর্তি থাকে, তো ওটাকে ছেঁকে বার করে দিলে তলাটায় কিন্তু ক্লিয়ার ওয়াটার থাকে। তো সেই ক্লিয়ার ওয়াটারটা বা সেই স্বচ্ছতাটা আপনারা দেখতে পাচ্ছিলেন না। তো এটা কিন্তু 2026-এর সময় এসেছে একটা বিগ চেঞ্জেস, অনেক বড় একটা পরিবর্তন, সেটা লাভ লাইফে হোক ম্যারিড লাইফে হোক। আমি মেনলি এটা লাভ লাইফের ক্ষেত্রেই দেখছি আর কি। তার সাথে সাথে আপনাদের বাকি সব কিছু ক্ষেত্র আর কি, জীবনে যা যা ক্ষেত্র আছে, সেটা চাকরি ক্ষেত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক, সব কিছুতেই। যেমন ধরুন কোনো স্টুডেন্ট ডিসিশন নিতে পারছিলেন না যে ঠিক কী ধরনের কম্পিটিটিভ এক্সামে সে বসবেই, তাদের ক্ষেত্রে কিন্তু সময় এসেছে যে তারা কিন্তু এইবার তাদের রাস্তাটা বা সঠিক পথটা কিন্তু খুঁজে পাবেন। আমি বলবো যে যারা যারা রেজোনেট করতে পারছেন, যারা যারা এই পরিস্থিতিতে আছেন, তাদের একবার ইউনিভার্সকে হাত জোড় করে ইউনিভার্সের দিকে, মুক্ত আকাশের দিকে, ইউনিভার্স যাকেই আপনারা মানেন না কেন, আপনার ইষ্ট যাকেই মানেন না কেন, তার দিকে একবার মানে হাত খুলে দাঁড়িয়ে, হ্যাঁ, বা মানে তাদেরকে আহ্বান করুন আর কি, বা করজোড়ে তাদেরকে বলুন যে আপনাদের সঠিক পথটা দেখানোর জন্য। সেটা স্বপ্নের মাধ্যমে হোক, কোনো সাইনের মাধ্যমে হোক, কোনো কিছুর মাধ্যমে, কোনো ভিডিওর মাধ্যমে, হয়তো আমার এই ভিডিওটাই অনেকের কাছে এই ধরনের একটা সাইন আর কি, তো তাদের কাছে কিন্তু এটা পৌঁছে যাবে। আর আমি নিজে ভীষণভাবে কানেকশন ফিল করছি এই পাইলটার সাথে। আমি বললাম না, এইট অফ সোর্স ট্যারোতে একটা নেগেটিভ কার্ড, কিন্তু আমার যেন আমাকে যে ভাইব্রেশনটা দিচ্ছে, আমি কিন্তু সবসময় আমার রিডিং যারা ফলো করেন, আমি তো ওই বহুদিন চ্যানেলের রিডিং দিই না, অনেক দিন বাদে, সম্ভবত 4-5 মাস বাদে এসেছি, তারা কিন্তু জানেন যে আমি ওরকম ট্যারোর কার্ড ওয়াইজ মিনিং দেখে কিন্তু আমি রিডিং করি না। আমি রিডিং আমার কার্ড দেখে আমার যেটা যে ভাইব্রেশন ফিল হয়, আমি সেই রিডিংটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। মানে ওই কার্ড ওয়াইজ কিন্তু ওরম মিনিং দেখে কিন্তু আমার এটা, মানে আমার ট্যারো রিডিংটা কিন্তু ঠিক ওইটা ওই নিয়মটা ফলো করে না। আর এই কার্ডে আর যা যা ভাইব্রেশন আছে, একটা কিছু ইন্ড, মানে কোনো পেইনফুল সিচুয়েশান বা ডিলেমা যেটা আপনার ইন্ড হতে যাচ্ছে, বিশেষত আমি আগেই বলেছি যেটা প্রেমের ক্ষেত্রে। আমি আরেকটা কথা বলে দিই যে যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে যারা অনেক বছর স্টাক হয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বড় একটা মেসেজ 2026-এ কিন্তু আসতে চলেছে,
যারা যারা রেজোনেট করবেন অবশ্যই জানাবেন, অবশ্যই আমাকে এসে কিন্তু কমেন্ট করে যাবেন। আর এখানে দেখুন এখানে একটা যে ছবিটা আছে এসব কাপসের, এটা আর কি ট্র্যাডিশনাল ডেকে এসব কাপস, কিন্তু এই ছবিটা দেখুন ঝিনুকের মধ্যে মুক্তো লুকানো। আর তার সাথে সাথে যে কার্ডটা এসেছে হেরোফ্যান্টের কার্ড এসেছে। হেরোফ্যান্টের কার্ডের ছবিটা আপনি দেখুন, মানে যেটাকে আপনারা হয়তো ডেঞ্জারাস সাইন ভাবছেন বা রেড ফ্ল্যাগ ভাবছেন, আমি মেনলি লাভের ক্ষেত্রে বলছি, বা যে মানুষটাকে মনে হচ্ছে যে একে চুজ করলে হয়তো সঠিক ডিসিশন হবে না, কিন্তু দেখবেন এমন একটা চেঞ্জেস আসবে যেটা কিন্তু আপনি অশান্ত মানুষটাকেই কিন্তু, বা যেই রেড সিগন্যালটা পাচ্ছিলেন আর কি, বা সেটা সম্পূর্ণভাবে মানে আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা চুজ করবেন কি করবেন না, কিন্তু এটা আমাকে এই ভাইব্রেশনটা দিচ্ছে অ্যাকচুয়াল, কিন্তু সেই মানুষটার সাথে আপনার কানেকশন কিন্তু ক্রিয়েট হতে চলেছে। তো এরকম একটা অদ্ভুত মানে কানেকশন বা অদ্ভুত সিচুয়েশন, যেটা আপনার ডিলেমাকে কিন্তু ব্রেক করতে চলেছে। আর টু অফ সোর্টসের এখানে যে ছবিটা দেখুন, এখানে এই ছবিটা যেটা আপনার মানে একজন তীরন্দাজের ছবি আর কি, তো সঠিক লক্ষ্যে আর কি তীর লাগতে চলেছে। পুরনো রিলেশন যা কিছু সার্ভ করে না, যা কিছু আপনার সাকসেসের ক্ষেত্রে বাধা দেয়, তো এই ধরনের যে পরিস্থিতি চলছিল অনেকের ক্ষেত্রে বহু বছর ধরে, 6 বছর 7 বছর 8 বছর 10 বছরও আর কি, এই ধরনের লুপে যারা স্টাক ছিলেন তারা কিন্তু এই লুপটাকে ছিঁড়ে বেরাতে চলেছেন। দেখুন ডেথ আর টাওয়ার কার্ড যখন একসাথে আসে তখন অবশ্যই একটা এন্ড বোঝায়। আর শুধু এন্ড নয়, এন্ডের সাথে সাথে কিন্তু সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে সূর্য যেমন ওঠে, ঠিক এন্ডের সাথে সাথে কিন্তু আপনার কিন্তু জীবনে তেমনই নতুন সূর্য আসতে চলেছে। মার্ক মাই ওয়ার্ড, এই কথাটা মনে রাখবেন, নতুন সূর্য আপনার জীবনে আসতে চলেছে। আর সব শেষে আছে দ্য হুইল অফ ফরচুন, অবশ্যই ভীষণ আশাজনক একটা কার্ড। তো আমার যে ভাইব্রেশনটা যেটা নেগেটিভিটি দিয়ে শুরু হয়েছিল, কার্ড 8 অফ সোর্ডস, নেগেটিভিটি ঠিক নয়, মানে ট্যারোর হিসাবে নেগেটিভ কার্ড, কিন্তু আমাকে যে ভাইব্রেশনটা দিল অত্যন্ত মানে এটা যারা যারা 555 দেখছেন, কিছু অ্যাঞ্জেল নাম্বার আমি বলে দিই, যারা যারা 555 দেখছেন, যারা যারা 222 দেখছেন, তাদের জীবনে কিন্তু এই ধরনের পরিবর্তন আসতে চলেছে। তো রেডি থাকুন সবাই সেলিব্রেশনের জন্য। তো প্রথম পাইল আজকে এই পর্যন্তই, আমি নেক্সট পাইলে আসছি। নেক্সট পাইলে ডেভিল, মানে এটাও ট্যারোর হিসাবে একটা নেগেটিভ কার্ড। যারা যারা ডেভিল চুজ করেছেন, যারা যারা ডেভিল সিলেক্ট করেছেন, আর শুধু ডেভিল না, তার সাথে যারা যারা এই রোজ কোয়ার্টস সিলেক্ট করেছেন, তাদের জন্য দেখছি 2026-এ কী বার্তা আসতে চলেছে। এই ক্ষেত্রেও আগেরবার আমি 8টা কার্ড নিতে চেয়েছিলাম, বাট প্রথম এতে আমার 7টা কার্ড এসেছিল। সেকেন্ড ডেকের ক্ষেত্রে আমি দেখছি যে যারা যারা সেকেন্ড ডেক চুজ করেছেন তাদের জন্য কটা কার্ড আসে। নাইট অফ পেন্টাকলস বটম অফ দ্য ডেক এসেছে। দেখে নিচ্ছি যে এখানে আমার কি কি কার্ড এসেছে। দ্য ম্যাজিশিয়ান এসেছে, 10 অফ ওয়ান্ডসের কার্ড এসেছে, স্টার কার্ড এসেছে, নাইট অফ ওয়ান্ডসের কার্ড এসেছে, 7 অফ কাপসের কার্ড এসেছে, নাইট অফ কিং অফ ওয়ান্ডসের কার্ড এসেছে। তো 1 2 3 4 5 6 6টা কার্ড এসেছে। আমি জানি না যে অ্যাঞ্জেল কি বলতে চাইছে।
ছটা কার্ড কেন, ছটা কার্ড কেন এসেছে? না, সাতটার বেশি কার্ড আসতে চাইছে না। আবার ওপরে ওই দ্য ডেভিল, কিন্তু মানে এই সেকেন্ড ডেক যারা চুজ মানে পছন্দ করেছেন তাদের ক্ষেত্রে ভীষণভাবে মানে প্রমিনেন্ট বা পার্টিকুলার একটা মেসেজ বা বার্তা আছে প্রত্যেকের ক্ষেত্রেই। এখানে 4 অফ কাপস এলো লাস্ট কার্ডটা। তো এই এই সেকেন্ড পাইল যারা চুজ করেছেন তাদেরকে আমি একটু সাবধানী হতে বলবো, একটু সাবধানে চলবেন 2026 এই বছরটা। আর আবার আমি বলবো প্রেমের ক্ষেত্রে, যেমন আমি প্রথম পাইলকে বললাম কিন্তু যে এই 2026-এ কিন্তু যে মানুষটার থেকে মনে হচ্ছিল ঠিকঠাক ভাইব্রেশন পাচ্ছ না বা পাচ্ছেন না, তো সেই মানুষটাই আলটিমেট দেখবেন কিন্তু আপনার সঙ্গী হয়ে যাচ্ছে। কিন্তু আবার এই ক্ষেত্রে আমি বলবো যে এখানে যাকে আপনার মনে হচ্ছে যে যে মানুষটা আপনার জীবনে এলে আপনার জীবন পজিটিভিটিতে ভরে যাবে, আপনি তাকে স্টার মানে এরকম একটা সেলিব্রিটির জায়গায় দেখছেন আর কি, মানে আপনার চোখে তিনি সেলিব্রিটি, বা সেলিব্রিটি ইন দ্য সেন্স ভাবছেন তিনি আপনার জীবনে এলে আপনার জীবনটা আনন্দে বা ভালোবাসে ভরিয়ে তুলবে। এই ঠিক একদম উল্টো মেসেজ এসেছে এই কার্ডের ক্ষেত্রে। কিন্তু আলটিমেট দেখা যাবে কিন্তু শেষ পর্যন্ত হতাশ হতে হবে। আলটিমেট সরি, আমি খুব একটা নেগেটিভ কথা বলতে চাই না, কিন্তু কার্ড আমাকে যা বলাচ্ছে বা অ্যাঞ্জেল যা বলাচ্ছে আমি তাই বলছি। আর 7 অফ কাপস এটাই বোঝাচ্ছে যে আপনার ক্ষেত্রে অনেক সামনে অনেকগুলো অপশানস থাকবে, কিন্তু তো অপশানসগুলোর মধ্যে কনফিউজ হয়ে কিন্তু মানে খুব বেশি সম্ভাবনা আছে আপনি হয়তো এই দেখুন আপনি আপনার ক্ষেত্রে বটম অফ দ্য ডেক ডেভিল মানে সাফেল করার পরেও আবার ডেভিল এলো, তার সাথে সাথে কিং অফ কাপস এসেছে, ঠিক তার নিচের কার্ডটা আমি দেখাচ্ছি। আমি তো মানে যখন সাফেল করি তো দেখে বুঝে সাফেল করি, ইচ্ছা করে আর কি এই কার্ডগুলো আসে না, এটা এনার্জি, এটাকেই এনার্জি বলে। তার ঠিক তলায় তলায় কিন্তু 7 অফ সোর্ডস যেটা চিটিংয়ের কার্ড সেটা কিন্তু এসেছে। তো আমি বিভৎসভাবে সাবধান থাকতে বলবো প্রেমের ক্ষেত্রে, বা কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে, বা প্রতারণার ফাঁদে পড়ার ক্ষেত্রে। আপনাদের সাথে এমনও হয়েছে যে কারো কারোর সাথে এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে অলরেডি আর কি, তারা প্লিজ এসে একবার কমেন্ট করে যাবেন যে তারা এই ধরনের একটা স্টাক সিচুয়েশনে আছে। তবে আশার আলো এটাই যে আপনাদের যে পরিস্থিতি বা যে সময় সেটা কিন্তু অবশ্যই করুণাময় ঈশ্বর বা অ্যাঞ্জেল বা যাকে আপনারা বিশ্বাস করেন, তো সেই শক্তিমান যিনি আর কি প্রকৃত শক্তিমান তিনি কিন্তু এটা চেঞ্জ করবেন। তো আপনার জীবনে সুদিন আসবে, কিন্তু জুন মাস অবধি আমি মেনলি একটু সাবধানে থাকতে বলবো। জুন মাস থেকে আপনাদের জীবনযাত্রার মান উন্নত হবে। আপনারা আমি বলবো যে এই বছরটা যারা সেকেন্ড পাইল চুজ করেছেন তারা জুনের পর থেকে আর কি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা যে কোনো নতুন উদ্যোগ, যে কোনো নতুন বিজনেস তারা কিন্তু শুরু করতে পারেন। আমার কাছে অ্যাঞ্জেল মেসেজ এলো এক্ষুনি যে তারা যদি এরম কোনো নতুন বিজনেস চালু করেন, হয়তো কয়েকটা আমি ফিল্ড বলে দিচ্ছি, যারা ফার্টিলাইজারের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ভালো, নার্সারি ফার্টিলাইজার এইসব ব্যবসায় আর কি আছেন যারা, বা চাষবাস ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো সময়। তো তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা সহায়ক হবে। 2026 কিন্তু ভালো আর কি, মেনলি যারা এই ধরনের ফিল্ডে আছেন বা এই ধরনের পড়াশোনা করছেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, বা যারা এই রিসার্চ ওয়ার্ক করছেন ফার্টিলাইজেশন নিয়ে, চাষবাস নিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা বেশ ভালো। আর যারা নতুন বিজনেস চালু করবেন ভাবছেন এই সব ফিল্ডে তাদের ক্ষেত্রেও ভালো। আর মেনলি এই পাইলটা চুজ করেছেন আমি দেখতে পাচ্ছি যারা মেনলি স্টুডেন্ট,
নেক্সট হচ্ছে এমন কিছু মানুষ আছেন, প্লিজ একবার কমেন্ট করবেন, কমেন্ট করলে না বোঝা যায় ক্লিয়ারলি আরও যে এনার্জিটা আমার কাছে যেটা এসে পৌঁছাচ্ছে সেই এনার্জিটা সঠিক যাদের সাথে মিলে যাচ্ছে তারা কমেন্ট করলে আমার নিজেরও ভালো লাগে আর কি। রিসার্চ ওয়ার্কে যারা আছেন মেনলি আর কি ওই কাল্টিভেশন ফিল্ডে যারা আছেন আর কি তারাই মেনলি এই পাইলটা বেশিরভাগ চুজ করেছেন। জুনের থেকে সময় পাল্টাবে, সেক্ষেত্রে আমি বলবো যে প্রথম 6টা মাস একটু সাবধান, একটু মানে আর কি রাস্তাঘাটে দেখে শুনে চলা, একটু বিপদ আপদের সম্মুখীন, প্রতারণার ফাঁদে পড়া, তো এই জিনিসগুলো একটু প্লিজ দেখে চলবেন। আর নেক্সট হচ্ছে আমি সাজেশন করব যে এখন যেই ওয়ার্ক ফিল্ডে আছেন না কেন, এখন হচ্ছে আপনাদের ক্ষেত্রে নিজেকে তৈরি করা বা প্রস্তুতি নেওয়ার সময়। ফার্স্ট পাইলের ক্ষেত্রে যেটা দেখলাম সেটা হচ্ছে ফলটা পরিণতি পাওয়ার টাইম হচ্ছে 2026। আর সেকেন্ড পাইলে যারা আছেন আমি দেখতে পাচ্ছি যে মেনলি এখানে ওই বেশিরভাগই অল্প বয়সের আর কি মানুষজন, খুব সম্ভবত 36-এর মধ্যে তাদের বয়সটা আর কি। বেশি বয়সের মানুষজন খুব একটা এই পাইলটা চুজ করেননি, তো সেই ক্ষেত্রে আমি বলবো তারা নিজেকে রিনিউ করুন, নিজেকে তৈরি করুন। আপনাদের ক্ষেত্রে জুন মাসের পর থেকে ভালো সময় আসতে চলেছে। তো আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন, নতুন বছর ভালো করে কাটাবেন। ধন্যবাদ।